নমস্কার, আমার হেসেলে জানাই সবাইকে স্বাগত। আজ আমার হেসেলে কি রান্না বান্না হচ্ছে দেখে নাও। হ্যাঁ, আজকে অনেক দিন পর একটু ভালো মন্দ হচ্ছে। অনেক দিন, কারণ এত গরমে কারুরই এত রিচ খাবার দাবার খাওয়া উচিত না, আর আমরা তো খাই না। যাক, মেয়ের বায়না, যা যে সকালে লুচি করতেই হবে। লুচিটা হলো, আর ছোলার ডালটা আমি কুকারে করে একবারে ফোড়ন দিয়ে করে নিয়েছি। সকালে টিফিনে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। টিফিনটা করে নিয়ে এবার দুপুরে রান্নাবান্নার জোগাড়। দুপুরে মেয়ের বায়না যে আজকে বিরিয়ানি খাবো। সকালে যখন লুচি হলো, তাহলে আজকে একটু বিরিয়ানি করো, যেহেতু চিকেন এসেছে চিকেন বিরিয়ানিই করো। তাই আমি বললাম ঠিক আছে, কুকারে করে আমি একবারে করব, তাতে তোমাদের ভালো লাগলে খাবে। তাহলে দেখে নাও কি করে আমি একসাথে কুকারে করেই সব করে নিই। এটা হচ্ছে পটলের খোসা বাটা। পটলের খোসা, একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে আমি বেটে নিয়েছি। আর এখানে চিকেনের জন্য মশলাটাও করে নিয়েছি একবারে। জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো, ক্যাপসিকাম। আর ওই পটলের খোসা বাটাটা আমি বাটির মধ্যেই একটু সর্ষের তেল আর কালো জিরে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে, এই দেখো বললাম না যে কুকারেই সব করব। প্রথমে কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ, লবণ আর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে একবারে কষিয়ে নেবো ভালো করে। চিকেনটা ধুয়ে যে আমি লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রাখবো, সেটা আমি ভুলে গেছিলাম। দেখ, এখন কষানোর সময় দিয়ে দিলেও হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, আর 2-3টে সিটি দিয়ে নামিয়ে নেব।
কুকারটা নামিয়ে এবার আমি বিরিয়ানির ভাতটা করে নেব। প্রথমে গামলা করে জল বসিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে চালটা দিয়ে দেবো। তারপরে একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেবো। ভাতটা আমি 80% করে নেব। কিছুটা শক্ত থাকতে আমি ভাতটা নামিয়ে দেবো। পরে যখন আমি এটা আবার করে বসাবো তখন পুরোটা হয়ে যাবে। এবার একটা ঝুড়ির মধ্যে আমি ভাতটা ঢেলে দেবো। আর দেখো চিকেনটা কিন্তু এরকম দেখতে হয়েছে। কত সহজেই আমি তাড়াতাড়ি করে ফেললাম। এবার রান্না মাংসটা আমি আলাদা পাত্রে ঢেলে নিয়ে ওই কুকারেই নিচে খানিকটা তেল মশলা রয়েছে, এবার ওর মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর কেটে রাখা খানিকটা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তার মতো করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে আমি একে একে সব দিয়ে দেবো। প্রথমে ভাতটা দেবো, ভাতের একটা লেয়ার দিয়ে তার উপরে চিকেনটা দেবো। চিকেনটা দিয়ে আরেকটু ভাত দিয়ে দেবো, দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দেবো, চিনি দেবো অল্প পরিমাণ, আর একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দেবো। তারপরে আরেকটু ভাতের লেয়ার দিয়ে ওপর দিয়ে একটু মিঠা আতর দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে প্রেসারের মুখটা বন্ধ করে রেখে দেবো। আর খাওয়ার একটু আগে এটা একটু গ্যাসটা ধরিয়ে দেবো।
খেতে বসার একটু আগে আমি গ্যাসটা অন করে এটা বসিয়ে দিয়েছি। মিনিট 5 মতো বসানো ছিল, তাতে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো এইভাবে। তাহলে আজকে রান্নাগুলো দেখলে এবার ট্রাই করে দেখো, অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আজকের মতো বাই।